রহমতের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। তোমরা বেশি বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করো। মরণের কথা স্মরণ করার মানে হলো চোখ বন্ধ করে একা একটা রুমের ভিতরে অথবা মসজিদের এক কর্নারে চোখটারে বন্ধ করবেন। চোখটারে বন্ধ কইরা চিন্তা করবেন, কেমন জানে আমি মরে গেলাম, ও আল্লাহর গোলাম, আমার বিবিটা আমার থেকে কেমন যেন আলাদা হয়ে গেল। এটার নাম হলো মুরাকাবা। আমার হাতে সময় নাই লম্বা ব্যাখ্যা দেওয়ার। অর্থাৎ মরণের পরে যা হবে ওইটা আপনি চোখ বন্ধ করে একা একা ভাবতে থাকবেন। দেখবেন আল্লাহর নামের কসম করে আমি বললাম, গুনাহ যত মজাই হোক আপনাকে আসর করতে পারবে না। এজন্য তাকওয়া অর্জন করার আরেকটা মাধ্যম হচ্ছে মরণের কথা স্মরণ করা। কিসের কথা? আসছি একা যাব নাকি সঙ্গে কেউ যাবে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাদের এই বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। বিছানা পাওয়া যাবে? জোরে বলেন। চোখটা বন্ধ কইরা চিন্তা করিয়েন। আমি বললাম এই জুমার দিন, জুমার আগ মুহূর্তে আপনার অন্তরে আল্লাহ পাকের মারেফাতের নূর ধরা দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, পড়েন আমিন। আল্লাহ তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়ার মাধ্যমে গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनगादा नबाशी, शायद के निगाहे कुनगादा नबाशी। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार दरबारे शुक्रिया जे आल्लाह रब्बुल आलामीन आमादेरके मुहर्रम मासेर तृतीय जुमाय हाजिर हওয়ার तौफिक दान करेছেন। एजন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदत सय्यदुल मखलूक़ात जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर খুবই অল্প সময় কথা বলার জন্য কুরআনুল কারীমের এক আয়াত কারীমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটার অর্থ আমরা মোটামুটি সবাই জানি, পরিচিত একটি আয়াতের অংশ। এর অর্থ হচ্ছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ। আল্লাহ শুধু বান্দাদেরকে বলছেন এমন নয়, বরং এখানে মহিলারাও শামিল। পুরুষ মহিলা যারা ইমানদার আল্লাহ সবাইকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন আল্লাহ তাআলা কি বলছেন? কাকে? আল্লাহকে। 2 নম্বর কথা বলছেন, হাক্কা তুকাতি, যে ভয় করো এটা শুধু মুখে বললে হবে না, বরং ভয় করার মতো করো। বলেন ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর সাবধান, মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। কোনো গুনাহগার ব্যক্তি যখন তওবা করে, আমরা তো সকলেই গুনাহগার, নাকি কথা অস্বীকার করার সুযোগ আছে? আমি খতিব সাহেবও গুনাহগার, আপনারা মুসল্লিরাও গুনাহগার। সবাই সবার স্থানে গুনাহগার, কম বেশি গুনাহ সবার আছে। কেহ গুনাহের উপরে না, হয়তো কারো বেশি কারো কি কম। তবে গুনাহ বেশি হোক আর কম হোক, গুনাহ তো গুনাই, অন্যায় তো অন্যায়, সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক।
এক কথায় আমরা সকলে গুনাহগার। আল্লাহ তাআলা যদি নাজাত দেয় তাইলে নাজাত, মুক্তি। আর আল্লাহ যদি ধরে বসেন তাইলে মুক্তির কোনো রাস্তা আছে? নাই। এজন্য রাসূল আরবি বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। যখন কেহ গুনাহের কথা স্মরণ করে অন্তর থেকে, মন থেকে আল্লাহর কাছে তওবা করে, বলেন মন থেকে আল্লাহর কাছে, তো রাসূল আরবি বলেন আল্লাহ পাক তাকে এমনভাবে ক্ষমা করে দেন মনে হয় যেন পিছনের জীবনে সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহর আস্তে বলেন, পিছনের জীবনে সে কোনো কি করে নাই, গুনাহই করে নাই। তার মানে নিষ্পাপ বানায় দেয় তওবার মাধ্যমে। অনেকে আছে গুনাহ কইরা এই যে মুখে এইখানে এইখানে থাপ্পড় দেয় আর কয় তওবা তওবা, বলে না? এই তওবা কিন্তু সেই তওবা না। এ তওবা হচ্ছে মনের তওবা। আপনি আল্লাহর সাথে ওয়াদা করবেন। কি ওয়াদা? যে আমি আর কখনোই গুনাহ করব না। গত 2 দিন আগে পড়লাম, এক আল্লাহর ওলি গুনাহ থেকে বাঁচার পদ্ধতি শিখাইছেন। কি থেকে বাঁচার? বলেন, সবাই বলেন। গুনাহ থেকে বাঁচার পদ্ধতি শিখাইছেন। গুনাহটা কি? গুনাহ তো বলি, কিন্তু গুনাহটা কি? গুনাহ হচ্ছে এক কথায় আল্লাহ যে কাজে খুশি, আল্লাহ যে কাজে নারাজ, ওই কাজ করার নামই হলো গুনাহ। বলেন আল্লাহ যে কাজে কি? বলেন সবাই বলেন, আল্লাহ যে কাজে নারাজ ওই কাজ করার নামই কি? গুনাহ। আর আল্লাহ যে কাজে খুশি ওই কাজ করার নাম হচ্ছে নেক আমল, ভালো কাজ, আমলে সলেহ যাকে বলে। এজন্য আল্লাহর ওলি পদ্ধতি শিখাইছেন যে গুনাহ থেকে বাঁচবা কিভাবে। গুনাহ থেকে বাঁচার জন্য উনি সবক দিয়েছেন। ধরে নেন একটা চোখের গুনাহ হয়েছে। চোখের গুনাহ তো এখন খুব স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? একেবারেই স্বাভাবিক। রাস্তায় চলতেছেন তো বেপর্দা নারী একটা যাইতেছে, দেখছেন, একবার অনিচ্ছায় দেখছেন, চোখ ফিরাইছেন, গুনাহ হবে না। কারণ হাদিস শরীফে আসছে অনিচ্ছায় যদি কারো দিকে নজর পড়ে তাইলে কি হয় না, কিন্তু যদি ইচ্ছা করে ওই নজরের পরে আবার নজর দেয় তাইলে গুনাহ হয়। এই যে বেপর্দার গুনাহ আপনার আমল নামায় জমা হয়ে গেছে, আমার আমল নামায় হয়ে গেছে। তা আল্লাহর ওলি লিখছেন একটা গুনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বা। বলেন একটা গুনাহের জন্য, বলেন সবাই বলেন, 2 রাকাত কি নফল নামাজ। ফরজ নামাজই পড়ে না, আবার নফল। তো প্রত্যেক গুনাহের জন্য যদি 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, দৈনিক গুনাহ করছেন 500টা, করেন কথার কথা, তাইলে নামাজ কয় রাকাত? 1000 রাকাত। আর এখানে আর একটা পিছনে কারণ আছে। হাদিস শরীফে আসছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ পাকের ওয়াদা। এজন্য আল্লাহর ওলিরা সবক দেয়
গুনাহ যখন হয়ে যায় তো 2 রাকাত নফল নামাজ আদায় করো, কারণ এই নামাজের বরকতে গুনাহ থেকে তোমাকে ফিরায় রাখবেন কে? জোরে বলেন। এজন্য নামাজ যদি গুনাহের সাথে মিলায় নেন, যে আমার একটা গুনাহ হয়েছে তো 2 রাকাত নফল, দেখবেন যে আসলে তো আমরা হিম্মত করি না যে গুনাহ যে ছাড়বো, গুনাহ ছাড়ার ব্যাপারে হিম্মত করি না। হিম্মত করতে হয়। কি করতে হয় বলেন? হিম্মত করতে হয়। হিম্মত যদি করে কিছু না থাকলেও বহু কিছু করা সম্ভব হয়। আর গুনাহ ছাড়ার জন্য যে মেডিসিন ভিতরে ঢুকাইতে হবে এটা হলো আল্লাহ পাকের ভয়। বলেন কার ভয়? আল্লাহর মহব্বত আর ভয় অন্তরে জমা করতে হবে। আল্লাহর মহব্বত মানে আমি বান্দা এমন ছিলাম না, বলতে গেলে তো লম্বা ইতিহাস। আমি কই ছিলাম, কই আসছি, যাব কোথায়, গন্তব্য কোথায়, ছিলাম কোন জায়গায়, ওখান থেকে আমার আব্বাজানের মাধ্যমে আমার মায়ের পেটে আনলেন, ওখান থেকে আল্লাহ লম্বা ঘটনা আছে, এখানে তাফসীরের লম্বা কথা আছে। ওখান থেকে আস্তে আস্তে বড় বানাই আল্লাহ দুনিয়াতে আনলেন। দুনিয়াতে আইনা আমাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে আরো বড় বানায় দিলেন। যেদিন দুনিয়াতে আসছিলাম জবানের ভিতরে কোনো ভাষা ছিল না, আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে আরো বড় বানাইয়া জবানের ভিতরে ভাষা দিলেন, মুখের ভিতরে দাঁত দিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা বড় বানায় দিলেন। এই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে বানাইছেন, এজন্য আল্লাহকে মহব্বত করার দায়িত্ব আমার উপরে আছে। আছে না নাই? অর্থাৎ আমার যিনি বানাইছেন আমি তারে মহব্বত করব না তো কারে করব? এই মুসল্লি ভাইয়ারা, এটা হলো মহব্বত। আল্লাহ তো আমাদের থেকে ভালোবাসা পাবেনই, এটার সাথে সাথে আর একটা মনে রাখতে হবে, আল্লাহর ভয় আমার কলিজায় ঢুকাইতে হবে। আর এই ভয়ের নাম হলো তাকওয়া। বলেন ভয়ের নাম কি? তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। কোরআনুল কারিমে এক জায়গায় আর 2 জায়গায় না, বারবার আমার আল্লাহ তাআলা তাকওয়ার সবক দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তাআলার কাছে মর্যাদা ব্যক্তি, সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে সম্মানিত ব্যক্তিকে বলেন যে আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা মনে করো দুনিয়াতে টাকা আছে, গাড়ির মালিক সে বড় সম্মানিত, ক্ষমতার মালিক বড় সম্মানিত। না না, আমার আল্লাহ কয় তোমার গাড়ি নাই, বাড়ি নাই, ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, ঘরও নাই, কুরের ঘরে থাকো, কিন্তু তোমার অন্তরে তাকওয়ার মেডিসিন আছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি আমার কাছে সম্মানিত। কোরআন শরীফের আয়াত দিয়ে বলতেছে। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হর কে দারত খৌফে হক দর দিল মুদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। আমার আল্লাহ তাআলা বলেন, আমাকে যারা ভয় করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এটাও কোরআন শরীফের আয়াত। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহকে ভয় করতে হবে। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করে যারা গুনাহ ছেড়ে দিবা আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব।
কয় জান্নাত দিবেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরাতুর রহমানে আল্লাহ বলেন, আমাকে ভয় করবা তো 2 জান্নাত দিব। বলে আল্লাহকে ভয় করলে 2 জান্নাত কেন? বলে 1 জান্নাত হলো তুমি যে নেক আমল করেছো সেজন্য, আর একটা জান্নাত হলো আমাকে যে ভয় কইরা গুনাহ ছেড়ে দিয়েছো, এজন্য আমি আল্লাহ 1 জান্নাত দিব না, 2 জান্নাতের মালিক বানায় দিব। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে আমি জান্নাতুল মাওয়া দিব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমাকে ভয় করবা তো আমি আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া তোমাকে দান করব। এতক্ষণ যে বললাম এই কোরআন শরীফের 4টা 5টা আয়াত, এর সার কথা হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? কোরআনুল কারীমে আল্লাহ বারবার সবক দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখানেও আমার আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে কথা বলেছেন। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এরে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, আর কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানের অবস্থাটা বড় কঠিন হবে। আমার আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা এদের সাথী হইয়া থাকো। আবার আমার আল্লাহ তাআলা মায়ার নবীকে, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকেও তাকওয়ার সবক দেয়। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ও নবী, আমি আপনি আল্লাহকে ভয় করেন, আর মুনাফিক যারা, কাফের যারা, খবরদার এদের অনুসরণ আপনি করবেন না। মোটামুটি 10 থেকে 15টা আয়াত আপনাদের সামনে পেশ করলাম, যে প্রত্যেকটা আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এখন আবার আল্লাহ যে আয়াত আমি পড়ছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ভয় করো। এই কথাটা শুধু মুখে বললে হবে না, হাক্কা তুকাতি, ভয়ের হক আদায় করে ভয় করো। এর মানে হলো, যেই বান্দা বলবে আমি আল্লাহকে ভয় করি, ওই বান্দা জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। মিথ্যা বলা সওয়াব না গুনাহ? জোরে বলেন, কেমন গুনাহ? এক মিথ্যা বললে একটা কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনার শাস্তি হলো 7000 বছর জাহান্নাম। রহমতের নবী বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দান করে। এজন্য জবান দিয়া যে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যেই মুমিন, সে কোনোদিন আল্লাহর দেওয়া জবান দিয়া মিথ্যা বলতে পারবে না, আল্লাহর দেওয়া জবান দিয়া গীবত করতে পারবে না, শিকায়েত করতে পারবে না। রহমতের নবী বলেন, এই জবানটা দিয়া যারা গীবত করো, শিকায়েত করো,
গীবত মানে আর এক মুসলমানের দোষ, তুমি বৈশা বৈশা চর্চা করো, আছে কথা নাই কথা, হবে কথা তুমি বলো। রহমতের নবী বলেন, এই যে বসে বসে তুমি গীবত করতেছ, এর শাস্তি কত ভয়ঙ্কর জানো? মায়ার নবী বলেন, এর নিম্নতম কম গুনাহ হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান গুনাহ হবে। এখন বেশি বেশি গীবত করেন। ও আল্লাহর বান্দারা, জবান দিয়ে গীবত করা যাবে না। যে বলবে আমি আল্লাহকে ভয় করি, জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। যে বলবে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সে জবান দিয়া ঝগড়া করতে পারবে না, অন্যায় কথা বলতে পারবে না। জবানের পরে আমার আল্লাহ দুইটা চোখ দিয়েছেন বড় সুন্দর। যে আল্লাহ তাআলার বান্দা বলবেন আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সে কোনোদিন চোখ দিয়া বেপরদার গুনাহ করতে পারবে না। এবার একটু হিসাবটা মিলান তো, আমরা কেমন ভয় করি? শতকরা 99% মুসলমান এমন যে দৈনিক হাজার হাজার চোখের গুনাহ হইতেছে। এজন্যই তো রহমতের নবী বলেন, যার চোখ নষ্ট হয় তার অন্তর নষ্ট হয়ে যায়। চোখ নষ্ট হইলে যে অন্তর নষ্ট হয়, এর একটা দলিল প্রমাণ গ্রহণ করেন। রহমতের নবী মসজিদের সামনে বসে আছেন। মসজিদের সামনে বসা অবস্থায় আবু জাহাল মায়ার নবীর সামনে আইসা দাঁড়াইলেন। দাঁড়াইয়া বলে, এই মুহাম্মদ, তোমার চেহারাটা বড় কালো, বড় কুৎসিত, তোমারে দেখতে ভালো দেখা যায় না। এরকম করে করে নবী মুহাম্মদকে বৎসনা দিতেছেন আবু জাহাল বৎসনা দিয়া রহমতের নবীর সামনে থেকে চলে গেলেন। রহমতের নবীর আপন চাচা আবু জাহাল মায়ার নবীকে অনেক বৎসনা করে চলে গেলেন। নবী কোনো কথা বলেন নাই, নবী জবানটাকে বন্ধ রাখছেন। নবী এখনো বসে আছেন, সাহাবায়ে কেরাম ডানে বামে আছে। হঠাৎ করে আবু বকর আসলেন, আয়েশা বললেন, ও মায়ার নবী আমার, আপনার চেহারা এত সুন্দর, ক্ষুধা পেট নিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রহমতের নবী আমার, কেমন চেহারা আল্লাহ আপনাকে দিয়েছেন? আপনি তো আকাশের চাঁদের চাইতেও সুন্দর। মনে হয় যেন আপনার চেহারায় নূর চমকাইতেছে। আসলেই রহমতের নবীর চেহারায় নূর চমকাইতো, নবীর হাতে নূর চমকাইতো, নবীর নাকে নূর চমকাইতো, নবীর শরীরে নূর চমকাইতো। নবীর যেই কোনো জায়গায় শরীরের প্রত্যেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, শামাইল তিরমিজির মধ্যে আছে, মায়ার নবীকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত সুন্দর কোনো মানুষ আল্লাহ জমিনে আর দ্বিতীয়বার পাঠাবে না। এমনকি জান্নাতেও নবীর থেকে সুন্দর কেউ হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, খোদা হামদ মুহাম্মদ মুস্তাফা বাস। মায়ার নবীকে এরকম প্রশংসা করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, একটু আগে আবু জাহিল নাইসা আপনারে কইল আপনি নাকি কালো, আপনারা নাকি দেখতে ভালো দেখা যায় না। ইন দি মিন টাইম একটু পরেই আবু বকর আইসা আবার ভিন্ন কথা শুনাইল। রহমতের নবী বলেন, তাইলে শুনো, আবু জাহালের অন্তরটা হইল কয়লার মতো কালো। কিসের মতো? বলে আমার অন্তরটা কয়লার মতো কালো। কালো অন্তর দিয়া, কালো চোখ দিয়া যখন আমার দিকে তাকাইছেন, দেখছে আমি নবী, ওর চোখে কালো।
এজন্য আবু জাহাল ওর বক্তৃতা পেশ করেছেন। আর আবু বকর ওর কলবটা হলো জান্নাতি কলব, স্বচ্ছ দুধওয়ালা, একেবারে পরিষ্কার, কোনো দাগ নাই। ওই কলব দিয়া যখন, ওই আত্মা দিয়া, চোখ দিয়া যখন তাকাইছেন, আবু বকর তাকায় দেখছে পৃথিবীর মধ্যে সুন্দর চেহারার মানুষ একমাত্র আমি নবী মুহাম্মদ। আসলেই তো নবীর চেহারা পৃথিবীর সব থেকে বেশি সুন্দর।